রাজশাহীতে দেখা দিয়েছে সারের চরম সংকট। পর্যাপ্ত সার বরাদ্দ না পাওয়ায় জমিতে প্রয়োজন মতো সার দিতে পারছেন না কৃষকরা। সারের অভাবে লালচে হয়ে যাচ্ছে ধান গাছের পাতা। প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে সারের সহজলভ্যতা বাড়াতে আমদানির উপর জোর দিচ্ছেন ডিলাররা। রাজশাহীর বিভিন্ন উপজেলা ঘুরে রিপোর্ট করেছেন সহকর্মী বুলবুল হাবিব, ছবি তুলেছেন রুবেল ইসলাম। রাজশাহীর তানোর উপজেলার দেওতলা গ্রামের কৃষক রাজু সরকার। তিনি 1 বিঘা জমিতে রোপা আমন চাষাবাদ করেছেন। সংকটের কারণে চারা রোপণের সময় জমিতে কম সার প্রয়োগ করায় ধান গাছ লালচে হয়ে গেছে। ধান গাছ পরিপুষ্ট করতে বাধ্য হয়ে কষ্টে সৃষ্টে সংগ্রহ করা 15 কেজি সারের মিশ্রণ তিনি তার জমিতে আবার প্রয়োগ করছেন। সংকটের কারণে অল্প করে সার দেওয়াতে ধানটা এখন আবারও সার দেওয়া লাগছে। ডিলাররা বলছে যে ডিএপি নাইকো আসেনি, পাওয়া যাচ্ছে না, তাই এখন বাইরের খুচরায় 2-5 কেজি করে নিয়ে এসে জমিতে ব্যবহার করা হচ্ছে। গত 3 মাস ধরে রাজশাহীর তানোর উপজেলায় সারের ব্যাপক সংকট। রোপা মৌসুম শুরু হওয়ার পর তা আরও বেড়েছে। ডিএপি সারের সংকট বেশি এলাকাতে, ইউরিয়া সারের কোনো সমস্যা নেই। আমাদের 50 কেজির দরকার হয়, ডিলারের কাছে গেলে 20 কেজি পাই, 10 কেজি পাই, এরকম করে পাই। কৃষকরা বলছেন ডিলারদের কাছে গেলে সার পাওয়া যায় না, দিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল, আবার দামও বেশি দিতে হয়। ডিএপি নিতে গেলে বলে এখন ইউরিয়া আছে, ডিএপি পায় না, আর ডিএপির সময় আপনার ইউরিয়া দিবে, দিয়ে আপনার খুব সমস্যা হয়। আর ডিলাররা বলছেন রোপা মৌসুমে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ থাকলেও নন ইউরিয়া সারের ব্যাপক সংকট তৈরি হয়েছে। চাহিদার তুলনায় অপ্রতুল বরাদ্দ দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তারা আমদানি বাড়িয়ে পর্যাপ্ত বরাদ্দের আহ্বান জানিয়েছেন। ডিএপি দেখুন এই মাসে বরাদ্দ দিয়েছিল 5 টন, আমার এখানে লাইনে রানা হয়েছিল 200 রুপি। তাহলে কীভাবে দেবো? যারা লাইনে ছিল প্রথমে তারা পেয়েছে, আর যারা ছিল না তারা পায়নি। ভর মৌসুম এখন গত 3 মাস থেকে এখন পর্যন্ত এই 3 মাসের বরাদ্দ খুব কম ছিল, অন্যান্য বছর হিসাব করলে দেখা যায় অনেক কম। প্রান্তিক পর্যায়ে সারের সহজলভ্যতা বাড়াতে সার আমদানির ওপর জোর দিচ্ছেন বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন। তবে বিএডিএসি বলছে তারা ইতোমধ্যে তাদের বরাদ্দের 70% সার ডিলারদের সরবরাহ করেছেন। একটা জমিতে আগে একটা ফসল হতো, এখন 3টা হচ্ছে। এই সমস্ত কারণে অবশ্যই কিছুটা আমদানি আমাদের যদি বাড়াই, তাহলে এই ছোট ছোট যে সংকটগুলো সেটা থাকবে বলে আমার মনে হয়। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।